ওয়েলকাম গাইস। আজকে আমি প্রথম এই ফ্রেমটাই ভিডিও বানালাম, তাই আজকে ভিডিওটা একটু ম্যানেজ করে নিও। ভিডিওটাতে শুধু আমি এদিক ওদিক দেখতে পারি, তুমি বেসিক্যালি কমিউনিকেশন হোল্ড করতে পারো না, তো তুমি একটু অ্যাডজাস্ট করে নিও। আজকে আমাদের ভিডিও টপিক কি? আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে স্ট্রেস আর ওভার থিঙ্কিং দূর করার ইজি উপায়। দেখো, তোমরা যদি মনে করো যে তোমরাও নিজের জীবন থেকে ইজিলি নিজের স্ট্রেসকে, ওভার থিঙ্কিংকে ইজিলি দূর করবে, ঠিক এটা করা কিছু মুশকিল, মানে কঠিন কাজ নয়। ঠিক আছে, তোমরা তোমরা যদি মনে করো আমার লাইফ এখন অনেক চিন্তা, আমার লাইফে এখন অনেক বড় বড় সিদ্ধান্ত, বড় বড় স্বপ্নগুলি পূরণ করতে পারছি না, আমি লাইফে ব্যর্থতার দিকে এগোচ্ছি, কিংবা আমার রিলেশনশিপটা খারাপ হয়ে গেছে, মানে আমি রিলেশনশিপ থেকে বেরিয়ে গেছি, আমি বেসিক্যালি অনেক অনেক কাজ আমার আমার দ্বারা হয়েছে, আমি সারাদিন ফোন চালাচ্ছি, আমার কিছু হচ্ছে না, এরকম ধরনের ওভার থিঙ্কিং সবারই মাইন্ডের মধ্যে আসে। তোমার মাইন্ডের মধ্যে আসে, আমাদের মাইন্ডের মধ্যে আসে। কিন্তু এই ধরনের ওভার থিঙ্কিং তোমার লাইফটাকে ডিস্ট্রয় করে দিতে পারে, মানে তোমাকে ধ্বংস করে দিতে পারে, কিংবা তোমাকে একটা সাকসেসফুল লাইফ দিতে পারে। তুমি জিনিসটাকে কাজে লাগাও। তুমি এমন কোনো ফালতু জিনিস ওভার থিঙ্কিং করো না যে জিনিসটি এই পৃথিবীতে কিংবা এই সময়ে তোমার লাইফে কোনো কিছু ভ্যালুস অ্যাড অন করো না। বেসিক্যালি এই সময়ে তোমার যে ওভার থিঙ্কিং তুমি যেগুলি করছো, সেই জিনিসটা বেসিক্যালি পৃথিবীর মধ্যেই নেই। তুমি তার সত্ত্বেও ওই জিনিসটার ব্যাপারে ভাবছো, স্ট্রেস নিচ্ছ। হ্যাঁ, জিনিসটা কিন্তু খারাপ। বেসিক্যালি তুমি লং টার্মে যদি দেখতে যাও, জিনিসটা খারাপ, কিন্তু তুমি জিনিসটাকে রেগুলারলি করে যাওয়াটা কিন্তু আরো খারাপ। তোমরা যে রেগুলারলি জিনিসটাকে করে যাও, মানে রেগুলারলি স্ট্রেস নিয়ে যাও কোনো ফালতু জিনিসের ওপর, বা রেগুলারলি ওভার থিঙ্কিং করে যাও কোনো ফালতু জিনিসের ওপর, তাহলে তোমার কিন্তু মাইন্ডটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়, মানে তোমার গোল থেকে তুমি সরে যাও বেসিক্যালি। তা এই জিনিসটা করা বন্ধ করো। লাইফটাকে একটু জুম আউট করে দেখার চেষ্টা করো। দেখো যে তুমি থার্ড পার্সেন্ট রূপে থাকতে, তাহলে তুমি এই সময় কি করতে। বাস তুমি যদি এইটুকু করো, তাহলে দেখবে তোমার মাইন্ডের মধ্যে যত ধরনের চিন্তা ভাবনা আছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। থার্ড পার্সেন্ট, এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি হচ্ছে? 2 নম্বর পয়েন্ট আমি রেখেছি যে আমরা যে ওভার থিঙ্কিং করি, চিন্তা করি, স্ট্রেস নিই, এগুলো বিলংই করে না বলতে পারো। কেননা পার্টিকুলার কোনো জিনিসের উপর আমরা যদি থিঙ্কিং নাই দিই কোনো দিনও, তাহলে জিনিসটা কিন্তু পৃথিবীতে আসবেই না। ধরো, আমি যদি বলি এখন, ভাই আমাকে না ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার মানে করতে হবে এই বছরের মধ্যে, সেটা কি কোনো ভ্যালুস বলে? বা সেটাই কি আমি বলবো যে না হয়েই যাবে? না, করতে হবে, মানে সেই হলেও হবে না হলেও হবে, সেটা আর চিন্তা করে কোনো লাভ নাই। ধরো ধরো আগস্ট মাস চলে এলো, মানে বছরের মাঝামাঝি সময়, এবার তোমার মাইন্ডে চিন্তা ভাবনা এলো যে বছরের তো 6 মাস কমপ্লিট হয়ে গেল, আমার এখনো 50 কেও মানে ফলোয়ার্স হলো না, তাহলে আমি কিভাবে আর 6 মাসের মধ্যে 1 মিলিয়ন ফলোয়ার্স করবো? এরকম চিন্তা ভাবনা থেকে দূরে যাও, কারণ এরকম চিন্তা ভাবনা তোমার লাইফ অনেকটা ডিস্ট্রয় করে দেবে। তুমি কোনো কাজটা শুরু করতে পারবেও না, এবং কোনো কাজ যদি শুরু করে থাকো সেই কাজে আর এগোতে পারবে না। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিসকে তোমরা যদি বন্ধ করো, এই স্ট্রেস বা ওভার থিঙ্কিং বলো, যে জিনিসটা কাজে লাগাও কি করে? তোমাকে প্রথমেই বললাম, জিনিসটা কাজে লাগালে তুমি সাকসেসফুল কিভাবে হবে। তুমি চিন্তা করো যে তুমি কিভাবে পয়সা ইনকাম করতে পারবে। তুমি চিন্তা করো তুমি কিভাবে নিজের ফ্যামিলি মেম্বারদের তাড়াতাড়ি রিটায়ার করতে পারবে, এরকম চিন্তা ভাবনা নিয়ে এসো। তুমি চিন্তা করো আমি আমার স্টেটের মধ্যে আমার সিটির মধ্যে সব থেকে বড় লোক কিভাবে হবো, এরকম চিন্তা ভাবনা নিয়ে আসো। বা আমি বিজনেস করলে বিজনেসে চলবে কিনা, আমি কি করলে আমি তাড়াতাড়ি ইজিলি পয়সা ইনকাম করতে পারবো, এরকম চিন্তা ভাবনা করো। এরকম ওভার থিঙ্কিং নিজের মাথায় নিয়ে আসো, তবেই না তুমি নিজের লাইফে সাকসেসফুল হবে। কিংবা চিন্তা ভাবনা করো, আমার জিম যাচ্ছি, আমি ভালো ডায়েট নিচ্ছি, কিন্তু আমার এত শরীর খারাপ হচ্ছে কেন? ঠিক আছে, আমার কাছে এই জিনিসটা নাই কেন? নাই ছেড়ে দাও। ধরো তোমার এখন সবারই কাছে একটা গাড়ি নেই, তো তোমরা চিন্তা ভাবনা করো আমার কাছে গাড়ি নেই কেন। এবার তোমরা আমাকে এটা বলে কোপ করিও না যে গাড়ি নেই, ভালোই হয়েছে, গাড়িতে অনেক তেল পড়ে, আর গাড়ি রাখারও একটা স্পেস দরকার। এই জিনিসটা করা বন্ধ করো, এই জিনিসটাকে বলা হয় কোপ করা। কোপের মেকানিজম থেকে দূরে যাও, আর একটু নিজের কিছু ট্রাই করা শুরু করো। তুমি যতক্ষণ না একটা স্টেপ না নেবে, ততক্ষণ তুমি পরবর্তী স্টেপে পৌঁছাতে পারবে না। তাই শুরু করো চলা। ততক্ষণ তুমি চলা শুরু করবে, তখন দেখবে সেরকম ওভার থিঙ্কিং আসছে না, বা সেরকম চিন্তা ভাবনা তো আমার মাইন্ডের মধ্যে ঘুরপাক খাচ্ছে না। তোমরা কাজটি শুরু করেছো, কমপ্লিট করো, বাস এটুকুই করো। আর যদি অতিরিক্ত স্ট্রেস হয়, কোনো কাজ আছে সেই কাজটি কমপ্লিট হয়নি, বা যে কোনো কিছু যদি স্ট্রেস হয়, একটু ফোনটাকে সুইচ অফ করো আর বসে পড়ো একটা খাতা বা পেন নিয়ে। দেখবে তোমার যে থিঙ্কিং গুলি আসছে, সেই থিঙ্কিং গুলি নিজের মাইন্ডের মধ্যে রেখো না, খাতায় লিখে ফেলো, নোট ডাউন করো জিনিসটাকে। নোট ডাউন করে বাস তোমার 50% সলিউশন তুমি ওখানেই পেয়ে যাবে। নোট ডাউন করার সঙ্গে সঙ্গে তোমার অর্ধেক প্রবলেম বা অর্ধেক স্ট্রেস বলো তোমার ইজিলি দূর হয়ে যাবে। আর অর্ধেক তোমাকে একটু কাজ করে জিনিসটাকে ইমপ্রুভ করতে হবে। তা এই ছিল ভিডিও। দেখো, ভিডিওতে আমি তোমাকে প্র্যাকটিক্যাল কিছু টিপস দিলাম না, মানে মেডিটেশন করা,
গ্রেটফুল জার্নালিং করা, মাইন্ডফুলনেস করা, কারণ এগুলো তোমরা জানো অলরেডি। আমি তোমাকে প্র্যাকটিক্যাল টিপস দিলাম, যে টিপসগুলো তোমরা ফলো করে তোমরা ইজিলি যে ওভার থিঙ্কিং কাজে লাগিয়ে সাকসেসফুল হবে। দেখো, স্ট্রেস কমানো, ওভার থিঙ্কিং করানো, এরকম হাজারো ভিডিও আছে ইউটিউবে, যে তুমি যে ভিডিওগুলো দেখে বা যে ভিডিওর টিপসগুলি অ্যাপ্লাই করে তুমি অনেকটা ইমপ্রুভ করতে পারবে। আমি তোমাকে বললাম, তুমি জিনিসটাকে সঠিকভাবে কিভাবে কাজে লাগিয়ে নিজের লাইফকে বেটার করবে, কোনো সাকসেসফুল লাইফ পাবে। তো এই ছিল ভিডিও। যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ভিডিওটা এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড বাই।